ওয়ার্ডপ্রেস ইনস্টল করলেই বাই ডিফল্ট একটি থিম সেট করা থাকে, এই যে এই থিমটি সেট করা থাকে। তো আমরা এই থিম অ্যাকচুয়ালি কাজ করব না। আমরা এখন এই লেকচারে এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কে জানব। অর্থাৎ ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেলে লগ ইন করলে যে ড্যাশবোর্ডটি আসে, এই ড্যাশবোর্ডের ডিটেলসগুলো এখন আমি আপনাকে বলবো। তো আপনি আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই এই ধরনের একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন। তো এই ড্যাশবোর্ডে যে অপশনগুলো দেখা যাচ্ছে, এই প্রত্যেকটিকে বলা হয় এক একটি উইজেট। এটা একটা উইজেট, এটা একটা উইজেট, এটা একটা উইজেট। এটা হচ্ছে ওয়েলকাম উইজেট। এটাতে জাস্ট তেমন কিছুই নাই, কিছু লিঙ্ক এখানে দেয়া আছে, ইম্পর্টেন্ট লিঙ্ক। পাশাপাশি এখানেও কিছু কমেন্টস বা আরো বিভিন্ন বিষয়ের লিঙ্ক দেয়া আছে। এগুলো আসলে কখনো আপনার কাজে লাগবে না, বাট জেনে রাখাটা উচিত। এই যে এই মেনুগুলোর মধ্যেই এই লিঙ্কগুলো দেয়া আছে, ওকে, যেন শর্টকাটে একজন ইউজার এই পেজগুলোতে, ইম্পর্টেন্ট পেজগুলোতে যেতে পারে। তো এটা চাইলে আমরা ডিসমিস করে দিলে এটা চলে যাবে। তারপরে এখানে আছে অ্যাট এ গ্ল্যান্স উইজেট। এই উইজেটে বলতেছে অ্যাট এ গ্ল্যান্স, মানে এই ওয়েবসাইটে এই মুহূর্তে কতগুলো কন্টেন্ট আছে, কোন থিমটি রানিং আছে, জাস্ট এই ইনফরমেশনটাই এখানে শো করবে। যেমন বাই ডিফল্ট একটি পোস্ট দেয়া থাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে, একটি পেজ দেয়া থাকে এবং একটি কমেন্টও দেয়া থাকে, এবং কোন থিমটি ইনস্টল করা আছে সেটিও এখানে শো করতেছে। যেমন আমরা যদি ফন্টিনটে দেখি, তাহলে আমরা যখন ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করেছি তখনই এই যে এটি একটি ড্যামি পোস্ট দিয়ে দেওয়া হয়েছে জাস্ট দেখার জন্য। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এই যে একটা কমেন্টও আছে এখানে, মানে ড্যামি কমেন্ট। এই যে এটা এখানে শো করতেছে, একটা কমেন্ট আছে, একটা পোস্ট আছে এবং একটা পেজ আছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখবো স্যাম্পল পেজ নামে একটি পেজ আছে। এগুলো আমরা সবই রিমুভ করে দিব, এগুলো আসলে কোনো কাজে লাগবে না, এগুলো স্যাম্পল হিসাবে দেয়া আছে। তো আমি ড্যাশবোর্ডে ক্লিক করলাম এবং এখানে দেখা যাচ্ছে কুইক ড্রাফট নামে একটি উইজেট আছে। এই উইজেটটা মূলত কি কাজে আসতে পারে, আপনার মাথায় একটা টপিক আসছে, যে টপিকটা নিয়ে আপনি আপনার ওয়েবসাইটে লেখালেখি করবেন। তো আপনি খুব পরবর্তীতে হয়তো ভুলে যেতে পারেন টপিকটা, তাই এখানে এসে আপনি সেই টপিকটি সেভ করে রাখতে পারেন, যেন পরবর্তীতে আপনি সেটি নিয়ে বিস্তারিত লিখতে পারেন। যেমন আমি একটা এক্সাম্পল দিই, হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস ইন লোকাল কম্পিউটার। এই কিভাবে ওয়ার্ডপ্রেস লোকাল কম্পিউটারে সেট আপ করতে হয় সেটার উপরে আপনি একটি টিউটোরিয়াল লিখতে চাচ্ছেন। সেই টিউটোরিয়ালটা আপনার হুট করে মনে আসছে, আপনি এটা এখানে সেভ করে রাখলেন এবং এখানে একটা বিস্তারিত এক লাইন ডিসক্রিপশন দিয়ে দিলেন, যেন পরবর্তীতে আপনি বুঝতে পারেন। না দিলেও চলে, বাট আমি দিয়ে দিচ্ছি, ইউ আর গোয়িং টু লার্ন ইন দিস পোস্ট হাউ টু সেট আপ ওয়ার্ডপ্রেস ইন লোকাল কম্পিউটার। জাস্ট একটা টাইটেল এবং ডেসক্রিপশন দিয়ে এই সেভ ড্রাফট করে রাখলে এটা ড্রাফটে সেভ হয়ে গেল। এটা কিন্তু ওয়েবসাইটে পাবলিশ হবে না, এটা ড্রাফটে সেভ হয়ে আছে। পরবর্তীতে আপনি যখন ফ্রি হয়েছেন তখন আপনি এই কন্টেন্টটি লেখা শুরু করতে পারবেন। এই যে এখানে যদি ক্লিক করি তাহলেই এই যে এই পোস্টের এখানে নিয়ে আসলো। এগুলো আমরা পরবর্তীতে দেখবো এই পোস্ট এগুলো কি জিনিস। এই যে নিয়ে আসলো, এখন পাবলিশ দিলে এটা ওয়েবসাইটে শো করবে, বাট পাবলিশ দেওয়ার আগ পর্যন্ত এটা শো করবে না, এটা ড্রাফটে সেভ হয়ে আছে। এই যে অল পোস্টে ক্লিক করলে, এই যে ড্রাফটে ক্লিক করলে এই যে এখানে দেখা যাবে এটা সেভ হয়ে আছে। তো যাই হোক, এটা আমরা কেটে দিই, এটা জাস্ট আপনাকে দেখানোর জন্য দেখালাম। এই যে ট্রাস্ট, এখান থেকেও পার্মানেন্টলি এটা ডিলিট করে দিই, ডিলিট, এটা একটা ডিলিট করে দিই। তো আবার ড্যাশবোর্ডে যাচ্ছি। তো কুইক ড্রাফট তো জানলাম, তারপর হচ্ছে অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটি বলতে বোঝায় এই ওয়েবসাইটে এই মুহূর্তে কি কি হচ্ছে। যেমন এখানে একটি পোস্ট আছে এবং সেই পোস্টের মধ্যে একজন কমেন্ট করছে, এই বিষয়গুলোই জাস্ট এখানে দেখাবে। অ্যাক্টিভিটি মানে বলতে বোঝাচ্ছে এই ওয়েবসাইটে যা যা হচ্ছে তার একটা শর্ট গ্ল্যান্স এখানে দেখাবে, যেন আপনি বুঝতে পারেন যে এই মুহূর্তে ওয়েবসাইটে কি কি হচ্ছে। তার পাশাপাশি এখানে ওয়ার্ডপ্রেস ইভেন্টস এন্ড নিউজ, এখানে একটা উইজেট আছে, এটার কোনো কাজই নেই, এটা জাস্ট ওয়ার্ডপ্রেস কিন্তু একটা কোম্পানি। তো প্রত্যেকটা কোম্পানিরই কিছু নিউজ, ইভেন্ট, এই জিনিসগুলো থাকে, টিউটোরিয়াল, এই ব্যাপারগুলো থাকে। তো এখানেও আপনি যদি ওয়ার্ডপ্রেসের সাথে আরো গভীরভাবে কানেক্টেড থাকতে চান, আমি রিকমেন্ড করব কানেক্টেড থাকার জন্য। তাহলে এই উইজেটের লেটেস্ট ওয়ার্ডপ্রেসের নিউজগুলো আপনি দেখতে পাবেন, যে এই ওয়ার্ডপ্রেস কোম্পানি কি কি নিউজ হচ্ছে, তাদের কোথায় কোথায় ইভেন্ট হচ্ছে, কোন কোন ভার্সন রিলিজ হচ্ছে, এই সফটওয়্যারটিতে নতুন নতুন কি কি ফিচার যুক্ত হয়েছে, এইখানে এই লিঙ্কগুলো অটোমেটিক্যালি চলে আসে। ওকে, এখানে যদি আমি দেখি যে এটা যদি আমি নতুন ট্যাবে ওপেন করি তাহলে দেখবো যে রিশিডিউল ফর জানুয়ারি 15, এই যে এটা ওপেন করলাম, WP টারবেন এখানে চলে আসলো। এই ওয়েবসাইটটি হচ্ছে ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল পাবলিকেশন, মানে নিউজ সাইট। এখানে ওয়ার্ডপ্রেস রিলেটেড সমস্ত নিউজগুলো পাবলিশ করা হয়, নতুন পুরাতন ফিচার বা যে কোনো বিষয়ের উপরেই
এটা ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট, তাদের নিউজ বা ওয়ার্ডপ্রেস রিলেটেড যে কোনো নিউজ পাবলিশ করার জন্য, ইউজারদেরকে জানানোর জন্য। আপনি একজন ডেভেলপার হলেও আপনি একজন ইউজার, আবার আপনার যে কাস্টমার যার জন্য আপনি ওয়েবসাইট ডেভেলপ করবেন সেও কিন্তু একজন ওয়ার্ডপ্রেসের ইউজার। সো এই ওয়েবসাইটটি আসলে সবার জন্যই ইম্পর্টেন্ট। পারলে তাদের নিউজ লেটারে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে যদি ক্লিক করি, এখানে নিউজ লেটারে সাবস্ক্রাইব করার অপশন থাকার কথা। তো চেষ্টা করবেন এই যে নিউজ লেটারে আপনি চাইলে জয়েন করে রাখতে পারেন, যেন তাদের নতুন নতুন কি কি ফিচার আসতেছে বা আসতেছে সেগুলো আপনি জানতে পারেন। আচ্ছা, তো এটা আমি কেটে দিলাম। এই প্রত্যেকটা উইজেট সম্পর্কে আমরা জানলাম। এই উইজেটগুলোকে এনাবেল ডিসেবল করে রাখা যায়। আপনি চাইলে এগুলো সবগুলো এখান থেকে রিমুভ করে দিতে পারবেন। এই যে যেমন এখানে স্ক্রিন অপশন নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করলে এই যে প্রত্যেকটি অপশন এখানে দেওয়া আছে। এই চেকবক্সগুলো উঠিয়ে দিলে সবগুলোই একটা একটা করে চলে যাবে। যেটা যেটা প্রয়োজন নয় আপনি সেটা সেটা এখান থেকে রিমুভ করে দিতে পারবেন। আবার যদি দিয়ে দেন তাহলে এটা চলে আসলো। তো এই সবগুলো দেখা যাচ্ছে এখানে শো করানোর প্রয়োজন নেই। আপনার জাস্ট যেটা যেটা প্রয়োজন আপনি সেটা সেটা এখানে শো করালেন। আবার যখন প্রিমিয়াম থিম আপনি ইনস্টল করবেন থিম ফরেস্ট থেকে, তখন এখানে আরো নতুন নতুন অনেক অপশন যুক্ত হবে যেগুলো থিমের সাথে আসবে, ওগুলো আপনি এখানে শো করাতে পারবেন। তো যখন আমরা ইনস্টল করবো তখন ওগুলো দেখতে পাবো। তো আপনার যেটা যেটা মনে হবে যে খুব ইম্পর্টেন্ট আপনার রাখা দরকার ড্যাশবোর্ডে, সেটা সেটা আপনি রাখলেন, আর বাকিগুলো এখান থেকে আপনি উঠিয়ে দিলেন। আচ্ছা, তো এটা গেল। এটার পাশাপাশি এখানে আরেকটি আছে হেল্প। এই হেল্পে গেলে এখানে এই যে এই উইজেটগুলোরই আসলে কি কি ডেসক্রিপশন সেটা এখানে এই যে বলে দেওয়া আছে। নেভিগেশন, লেআউট, কন্টেন্ট, এই যে অ্যাক্টিভিটি, অ্যাট এ গ্ল্যান্স, এগুলো সম্পর্কে একটু ডিটেলস বলে দেওয়া আছে। এগুলো আপনার কখনোই আসলে লাগবে না। তারপর এখানে সাপোর্ট ফোরাম, অর্থাৎ এই ওয়ার্ডপ্রেস রিলেটেড কোনো সাপোর্টের প্রয়োজন হলে আপনি তাদের সাপোর্ট ফোরামে কোশ্চেন করতে পারেন। এটা যদি আমি নতুন ট্যাবে ওপেন করি, সরি এই ট্যাবে ওপেন হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এই যে এখানে আপনি ফোরামে সার্চ করতে পারেন যে কোনো কিছু। আমরা যদি সার্চ করি হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস, এটা লিখে যদি সার্চ করি এবং ইন্টার দেই, তাহলে এখানে এ রিলেটেড তাদের ফোরামে যত কন্টেন্ট আছে সব চলে আসবে। এগুলো পড়ে আপনি আপনার সে বিষয়ে জেনে নিতে পারবেন। তো যাই হোক, আমি এটা ব্যাগে যাচ্ছি। এখানে আর কি মানে কুইক লিঙ্কগুলো দিয়ে দেওয়া হয়েছে এই ওয়ার্ডপ্রেসের ডকুমেন্টেশন এবং তাদের সাপোর্ট ফোরামের। যদি কখনো প্রয়োজন হয় আপনি এখান থেকেই আপনার এই ড্যাশবোর্ড থেকেই আপনি ভিজিট করতে পারছেন, গুগলে আর সার্চ করতে হচ্ছে না। তো যাই হোক, এটা গেল ড্যাশবোর্ডের ওভারভিউ। পাশাপাশি এখানে হচ্ছে মেনু। এই ওয়েবসাইটকে এই ওয়েবসাইট আপনার নিজের জন্য অথবা আপনার ক্লায়েন্টের জন্য যে সাইটটা আপনি বিল্ড করছেন, এই সাইটের যত ফিচার যাবতীয় যা যা ইনক্লুড করার সব এখানে অপশন দেওয়া আছে। এই মেনুগুলোর প্রত্যেকটার এক একটা মিনিং আছে এবং প্রত্যেকটারই এক একটা কাজ আছে, যেগুলো আমরা পরবর্তী লেকচারগুলোতে একটা একটা করে আরো ডিটেলস জানবো। বাই ডিফল্ট এই কয়েকটি মেনুই দেয়া থাকে, কিন্তু আপনি যখন কোনো প্রিমিয়াম থিম বা প্লাগইন ইনস্টল করবেন তখন এখানে আরো নতুন নতুন অনেক মেনু যুক্ত হবে যেগুলো থিমের সাথে আসবে, কিন্তু বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে এই কয়েকটি মেনুই দেয়া থাকে। তার পাশাপাশি এখানে একটা আছে অ্যাডমিন বার, এটাকে বলা হয় অ্যাডমিন বার। এখানে মাউস রাখলে আপনি আপনার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড ভিজিট করতে পারবেন। এটা হচ্ছে ওয়েবসাইটের ব্যাক এন্ড মানে অ্যাডমিন প্যানেল, আর এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড মানে ফ্রন্ট এন্ড বলতে ওয়েবসাইটের সামনের অংশ। তো আপনি যদি আপনার ওয়েবসাইট ভিজিট করতে চান তাহলে এই যে এখান থেকেও ভিজিট করা যায়, লিঙ্কটা দেয়া আছে, বা এখান থেকেও আপনি ভিজিট সাইট নতুন ট্যাবে ওপেন করে আপনার সাইট আপনি ভিজিট করতে পারছেন। তারপর আপনার ওয়েবসাইটে যদি কেউ কমেন্ট করে তাহলে এখানে এটা দেখা যাবে যে কে কে কমেন্ট করছে। এখানে ক্লিক করলে যে কমেন্টে নিয়ে আসবে এই কমেন্ট, তো এটা সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। আর এই মেনুটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট কিছু লিঙ্ক দেয়া আছে। এই প্রত্যেকটা লিঙ্কই এখানে দেয়া আছে, যে পোস্ট দেয়া আছে, তারপরে মিডিয়া, এই যে মিডিয়া দেয়া আছে, তারপর এখানে পেজ, এই যে পেজ দেয়া আছে। মানে আপনার ইম্পর্টেন্ট যে লিঙ্কগুলো থাকতে পারে সেই লিঙ্কগুলো এখানে শর্টকাটে দেয়া আছে, যেন আপনি শর্টকাটে এখান থেকে যেতে পারেন। তার পাশাপাশি এখানে হচ্ছে লগ ইন লগ আউট, আপনি আপনার এই অ্যাডমিন প্যানেল থেকে লগ আউট হয়ে যেতে পারবেন। আপনার যে প্রোফাইল অ্যাকাউন্ট আছে আপনার প্রোফাইল এডিট করতে পারবেন। আমরা যে ইমেল আইডি দিয়েছিলাম বা পাসওয়ার্ড দিয়েছিলাম লগ ইন করার জন্য, সেই পাসওয়ার্ডগুলো এই প্রোফাইল পেজ থেকে পরিবর্তন করে ফেলা যাবে। সো এগুলো আমরা পরবর্তীতে দেখছি। আমরা অ্যাডমিন প্যানেলের ডিটেলসটা জানলাম। আমি আবার ড্যাশবোর্ডে ক্লিক করি, আর এখানে হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন নিউজ, ডকুমেন্টেশন, সাপোর্ট, মানে কুইক লিঙ্কগুলো, ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল যে ইম্পর্টেন্ট লিঙ্কগুলো আছে সেগুলো এখানে দেখানো আছে। তারপরে আমি যদি ফ্রন্ট এন্ডে যাই তাহলে এখানে দেখতে পাবো এখানেও অ্যাডমিন বারটি শো করতেছে এবং সেম জিনিসগুলোই এখানে শো করতেছে। ফ্রন্ট এন্ডে গেলে এখান থেকে আপনি ড্যাশবোর্ডে যেতে পারবেন, থিমসে যেতে পারবেন, উইজেট, মেনু। যেমন আমরা যদি ব্যাক এন্ডে যাই, এই যে থিমস, উইজেট, মেনু, এগুলো অনেক ইম্পর্টেন্ট অপশন। তো এখানে ফ্রন্ট এন্ডে এগুলো দেয়া আছে যেন আপনি সহজেই এই ফ্রন্ট এন্ড থেকে নেভিগেশন করে এই ইম্পর্টেন্ট অপশনগুলোতে যেতে পারেন।
তারপর কাস্টমাইজ, এই থিমটাকে কাস্টমাইজ করার জন্য অপশন প্যানেল কি জিনিস এগুলো আমরা পরবর্তীতে জানবো। তো অর্থাৎ এই যে দেখেন কুইক ইম্পর্টেন্ট লিঙ্কস গুলো এই বারের মধ্যে দেওয়া আছে। কোনো কারণে আপনার যদি মনে হয় যে আপনি বারটি শো করবেন না, অর্থাৎ আপনি ফ্রন্ট এন্ডে যখন সাইটটি দেখছেন এই বারটি যেন শো না করে, তাহলে আপনি এই আপনার প্রোফাইলে গেলে এই যেমন ইউজার্স ইওর প্রোফাইল, আপনি এটা রিমুভ করে দিতে পারবেন, মানে ডিসেবল করে রাখতে পারবেন। এই যে টুলবার, এটাকে বলা হয় টুলবার। আমরা যদি এখান থেকে চেকটা উঠিয়ে দিয়ে সেভ দেই, নিচে গিয়ে সেভ হয়ে গেল। এখন এটাকে রিফ্রেশ করলে বারটি চলে যাবে, এই যে চলে গেছে। আবার যদি এনাবেল করে রাখি, এই যে টুলবার, এটা প্রোফাইল থেকে করা হয়, প্রোফাইল এনাবেল করে রাখলাম, আপডেট দিলাম এবং এখানে এসে রিলোড দিলে এটা আবার চলে আসলো। তো আপনি যদি আপনার এই ব্যাকএন্ড থেকে লগ আউট হয়ে যান, আমি লগ আউট হয়ে যাই, লগ আউট হয়ে গেলে এটা আর শো করবে না। লগ ইন করলেই এটা শো করবে, লগ আউট করলে আর শো করবে না। এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে এটা চলে গেছে। আবার যদি আমি লগ ইন করি, লগ ইন করলাম, এটা রিফ্রেশ করলাম, তাহলে বারটি চলে আসছে। এনাবেল ডিসেবল আপনি যে কোনোভাবেই করে রাখতে পারেন, আমি দুইভাবেই দেখিয়ে রাখলাম। এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা, আপনার যদি প্রয়োজন না হয় তাহলে এটা আপনি ডিসেবল করে রাখলেন। তো আশা করি এই লেকচারে আপনি ওয়ার্ডপ্রেসের এই ড্যাশবোর্ডের ওভারভিউটা বুঝে গিয়েছেন, যেখানে কি কি অপশনগুলো আছে। পাশাপাশি প্রিমিয়াম থিম এবং ই কমার্স ফাংশনালিটি আমরা যখন যুক্ত করব এই ওয়েবসাইটে, তখন এখানে আরো অনেক উইজেট আসবে। সবগুলো উইজেটই এখান থেকে এনাবেল ডিসেবল করা যাবে এবং প্রত্যেকটা উইজেটেরই কাজ আছে। তো এগুলো খুবই বেসিক, এগুলো আপনার কখনোই আসলে কাজে লাগবে না, বাট আপনি জেনে রাখলেন। তাহলে চলুন আমরা নেক্সট লেকচারে যাব এবং নেক্সট লেকচারে এই পোস্টের অপশনগুলো সম্পর্কে ডিটেলস জানবো।